নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে এসেছি আমার এই বেডরুমটা ক্লিন করবো, ডিপ ক্লিন করবো। এর মানে ডিজাইনের ভেতরে ভেতরে না খুব নোংরা জমে আছে। তা যে মেয়েটা কোনো দিন বিয়ের আগে বাপের বাড়িতে কাজ করে আসেনি, সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে সকাল থেকে রাত অবধি একভাবে কাজ করে, কাজের জানি আর শেষ নেই। সারাদিন সংসারে কাজ করার পরে হাজব্যান্ড যখন ডিউটি থেকে বাড়ি আসে, তার মন মতন কাজ না হলে সে বলে সারাদিন বাড়িতে থেকে করছে লেগে। আসলেও কি তাই? মেয়েরা কি সারাদিন কোনো কাজ করে না? ঘরেই শুধু বসে থাকে, শুয়ে থাকে না বসে থাকে, আমি বুঝতে পারি না। পুরুষ ছেলেরা যেরকম বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে, তেমনি মেয়ে ছেলেরাও কিন্তু বাড়িটাকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, পরিপাটি করে রাখে। আর আমরা যদি কারো সংসারে কাজই না করি, তাহলে বাড়িটা কিন্তু এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে না। কারো কারো বাড়িতে হয়তো হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু সে তো তার টাইম মতন হয়তো যেটুকু কাজ সেটুকু করে দিয়েছে, এক্সট্রা কোনো কাজ তো করে দিয়ে যায় না। এক্সট্রা কাজগুলো যারা ঘরে বসে থাকে তাদেরকে সকাল থেকে রাত অবধি করতে হয়, আর এর কোনো পারিশ্রমিকও হয় না। সারাদিন এক নাগালে খেটে যাওয়া কোনো হেল্পিং হ্যান্ডে তো মান্থলি একটা পারিশ্রমিক দেওয়া হয়, কিন্তু আমরা যারা সারাদিন সংসারে কাজ করি আমাদের কিন্তু কোনো পারিশ্রমিক নেই। তাই যাক, অনেকটা কথা বলে ফেললাম। তাই রুমটা ডিপ ক্লিন করে আর কি তোমার যে ডিজাইনের ভেতরে না খুব ধুলো হয়েছিল, তো সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে বেড কভারটা পাল্টে নেবো। তা আগে তো বাবু এই ঘরে ঘুমাতো, এখনও বাবু এই ঘরে ঘুমায় না। তো যাক, চাদরটা পরিষ্কার করে পেতে রাখি, ঘুমাক না ঘুমাক। দিনের বেলা আমরা অনেক সময় বসি টসি, রোদ্দুর পড়ে। আর আমি যখন ভিডিওটা করছিলাম রোদ্দুরের হাত দেখতে পেয়েছো, হাতটা দিয়ে দেখাচ্ছিলো। আর এই দরজা ডিজাইনগুলো তো খুব ধুলো পড়ে, রোজ তো পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে এক একদিন কী বলো তো, এক একদিন এক একটা রুম পরিষ্কার করি, কারণ রোজ রোজ যদি পুরো বাড়ি পরিষ্কার করতে যাই সেটা সম্ভব হয়ে ওঠে না। তো এক একদিন করে একটা রুম পরিষ্কার করি। আর এগুলো তো প্রচুর ধুলো পড়ে, আর আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি না, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো আমার সকালবেলা যেসব কাজ ছিল সেসব বাসি কাজ কিন্তু সেরে কমপ্লিট করে এসে তারপরে এই বেডরুম পরিষ্কার করতে এসেছি। আর যদি সকালবেলা উঠে বেডরুম পরিষ্কার করতে আসে না, তাহলে আমার আর হয় না, কারণ সকালবেলা উঠে আমার সবার আগে যেটা যেতে হয় সেটা যেতে হলো আমার রান্নাঘরে। রান্নাঘরে বাচ্চাদের খাবার দিয়ে, ওর বাবার খাবার দিয়ে তারপরে আসে আমি এই ঘরে পরিষ্কার করতে। কারণ ঘর পরিষ্কার করতে মোটামুটি আমার অনেকটা সময় লাগে। আর ফার্নিচারগুলো ফার্নিচারও যদি রোজ না মুছি না, তাও প্রচণ্ড ধুলো পড়ে, মানে হাত দেওয়া যায় না। এক এক করে সব ফার্নিচারগুলো মুছে নিয়ে এবার ঘরটাকে ছেড়ে মুছে নেব। আজকে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাই দেখো পুরো ক্লিন করে রেখে দিয়েছি, পুরো একদম ডিপ ক্লিন করে নিয়েছি, তাই তোমাদের দেখালাম। আর আমি কাজ করতে করতে না নিচে মেশিন চালিয়ে এসেছিলাম, তো মেশিনে কাপড় কাচা গেছে, এগুলো একবারে নিচেই মেলে দিয়েছি, উপরে আর তুলিনি, যে আবার তুলে নিয়ে আসবো, আবার ক্লিপ দেবো, তো নিচে একবারেই শুকিয়ে যাবে। তো সেইগুলো সেরে এসে দুপুরে রান্নাঘরে এসেছি রান্না করতে। তা রান্না করতে দেখি কি তেলের শিশিরে তেল মানে বাড়ন্ত, তাই শিশিরে ছিল আর লিটারে আছে, তো এটা সেদিনকে বের করা হয়েছে, তাই তেলটা ঢেলে নিচ্ছি। আর যা যা তেল হলুদ যেগুলো যে দেখলাম বাড়ন্ত সেগুলো ঢেলে নিচ্ছি। আর এই সময়টা না ঢেলে নিলে না পরে আর সময় পাবো না, যেহেতু রান্না করতে হবে। সব বাজার নিয়ে এসেছে, সে বাজারে মাছ আর মাংস আমি ধুয়ে বেছে ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর সবজি টবজি সব কেটে নিয়ে মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি। আর কী বলতো, গুছিয়ে নিয়ে একবারে বসলে না সুবিধা হয়, আর নইলে এটা একবার খোটো। আর অনেক সময় হয় কি, যে সময় খুব তাড়াহুড়ো থাকে, দেরি হয়ে যায়, তখন হয়তো একটা বাছি একটা কাটি, এইভাবেই করি, যখন যেরকমের অবস্থা বুঝে ব্যবস্থা। সবসময় তো একরকম হয় না, সবসময় তো শরীর সাথ দেয় না, কেউ হয়তো মন সাথ দেয় না। যখন যেরকম পারি সেবার, বেশি চাপ নিয়ে কাজ করলে না মাথায় টেনশন থাকে খুব, কারণ সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা সারাদিনই কাজ করি, আমাদের আর কতটুকু সময় বাইরে যাই বা কারোর সঙ্গে মিশি, যার জন্য অত চাপ নিই না, যখন যেরকম পারি তখন সেরকম করি। আর তোমার কাজ আমার কী বলো তো, নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই অত তাড়াহুড়ো করে অত টেনশন মাথায় নিয়ে কোনো লাভ নেই। তা দেখলাম নুনের প্যাকেটটাও কম আছে, নুনটা তো হচ্ছে একবারে ঢেলে নিই, তারপরে রান্না বসাবো। এদিকে আবার দুপুরবেলা কী বলো তো, এখন কটা বাজে, 12টা 12:30 বাজে। আজকে এমনি একটু ঘর পরিষ্কার করতে গিয়ে একটু রান্না বসাতেও দেরি হয়ে গেছে,
বাড়িতে কী বলতো সব দিকে পরিষ্কার করতে হয়, তো পরিষ্কার পরিচ্ছন্ন না করে না রান্নাঘরে ঢুকতে জানি কেমন লাগে। তো একবারে সব গুছিয়ে নিয়ে আসলে আমার আর কোনো, এবার রান্না করে চান করে পুজো দিয়ে নেবো, হয়ে যাবে। আর সকালবেলা উঠে তো বাসি জামা কাপড় ছেড়ে দিই। তো এই যে একবারে সব যা যা মানে সিঁড়ি ছিল রিফিল করা, সেগুলো রিফিল করে নিলাম, করে একবারে মুছে নিচ্ছি এই জায়গাটা। তো যে একপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একপাশে ডাল বসিয়ে দিয়েছি। যে ভাতের দুটো উচ্ছে দিয়ে দিলাম। ভাতে আমি যেহেতু উচ্ছে ভাজা খাই না, ওর বাবা উচ্ছে ভাজা খায় আর আমি উচ্ছে সিদ্ধ খাই। তো আমার ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে এবার কড়াইতে এবার মাংস বসাবো বলে সব মশলা দিয়েছি। আর মশলার যে মানে কন্টেনারটা আছে আর কি, যেটার মধ্যে আমার সব মশলা এক জায়গা থাকে, সেটা ধুয়ে দিয়েছি। তো আজকে কৌটার থেকে নিচে এখনো শুকায়নি। আর কি বলো তো, রান্নাঘরে ঢুকলে না এই কাজ ওই কাজ, একটা কাজ করলে তো আর হয় না যে একটাই কাজ নিয়ে আমরা পড়ে থাকি, একটার পর একটা আমাদের কাজ লেগেই থাকে, কাজ জানি আর শেষ হয় না। তো এই যে মাংস বসাবো, আর মাংসটা আজকে অল্পই মশলা দিয়েছি, কারণ বাবু বলেছে মা পাতলা ঝোল করবে মাংস, বেশি গাঢ় হলে না ও মাংস খেতে চায় না। আর পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খুব টেস্ট লাগে। তা বলছে মা একদম পাতলা ঝোল করবা না, কিন্তু গাঢ় করবা না। তো জন্য জলটা একটু বেশি করে দিয়েছি ঝোল করবো বলে। আর এক পাশে যে বললাম না মাছ ধুয়ে নিয়েছি, এক পাশে যে ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। আর এই ট্যাংরা মাছ চোখ আবার কী ভালো লাগে আমি বুঝতে পারি না। আর যখন যে মাছ ধরবে তখন সেই মাছই খেতে থাকবে। আজকে দুপুরে কী কী রান্না করেছি দেখলাম, মাংস করেছি, এই যে উচ্ছে ভাজা, আর এই যে ডাল করেছি, এই ট্যাংরা মাছের ঝোল। আজ তাহলে রাখছি, টাটা।